প্রথমটা আউট পিকার, পরেরটা ডিজার্টিকাল। আরে এদে আমারই হেলমেট খুলে গেল। ও কি রে ভাই, শেষমেশ একটা মেয়ে প্লেয়ার আমারে এইভাবে মারলো, এটা কি মানা যায়? 1v1 করবে বলে টিম কোড দিছে, লবিতে এসে দেখি 1v3। কি রে ভাই, 1v1 কাস্টম খেলবো, এদেরই লবিতে প্লেয়ার ভরা, এখন কি 1v3 করবো? হ্যালো, অবস্থাটা একবার দেখেন, কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না, নিজেরা নিজেদের মতো করে কাস্টম বানাইছে। দুইজন অবজার্ভে চলে গেল, একজন অপোনেন্ট সাইডে। এত প্লেয়ার কে ভাই, এত প্লেয়ার কে অবজার্ভে? ঘটনা হচ্ছে লবিতে তো আমি একা একা অনেক বকবক করলাম, তিনজন লোক, একটা মেয়ে, দুইটা ছেলে আর কি, মেয়ে নাম দিয়া। এখন না মেয়ের ভয়ে জন হলো, না ছেলেগুলার কেউ মাইক অন করলো, বুঝলাম না যে এরা আসলে ছেলে না মেয়ে। যাই হোক, খেলবো নাকি খেলবো না এই চিন্তা করে প্রথম রাউন্ডে গানই কিনতে পারিনি। তবে আমার অপোনেন্টে মেয়ে নাম দেওয়া যে প্লেয়ারটা ছিল, সে আমাকে গোলওয়াল না দিলেও একটা গান দেয় প্রথম রাউন্ডে ফাইট করার জন্য। আচ্ছা ভাই, আমার অপোনেন্টে এটা ছেলে নাকি মেয়ে, আপনার কাছে কী মনে হয় জানায়েন তো। প্রথম শটই মাথায় বসাই দিছি, দেখা যাক রাউন্ডটা বের করতে পারি নাকি। ও ভাই সাহ, যাই হোক, গোলওয়ালবিহীন প্রথম রাউন্ড। খেলা তো হবে এই দ্বিতীয় রাউন্ড থেকে। লবিতে কেউ কথা বলেনি তাই ভার্সেস করার ইচ্ছা ছিল না, তবে নামের আগে এক্সএস দেখে বসাই না দিয়েও পারলাম না। এটা কি শুধুই এক্সএস নাকি ZXS, এটা আপনারাই বিচার করেন। তবে ভুয়া আইডি নিয়ে আসলে হবে না তো। দিছি ক্লোজ রেঞ্জে তো উড়ে, দুইজনরে এক্সপেক্টিংয়ে রাখছে। আমি আবার হ্যাকার ট্যাকার নাকি এইগুলো চেক করার জন্য। আচ্ছা, এই যে অনেকে এরকম উল্টোপাল্টা আন্দাজে মুভমেন্ট করে, এই মুভমেন্ট করলেই কি সে পুরো প্লেয়ার, সেরা প্লেয়ার হয়ে যায়? আমি যদি রাউন্ড বের করতে না পারি, গুলি গায়ে লাগাইতে না পারি, তাইলে উল্টোপাল্টা আন্দাজে মুভমেন্ট করে আমার লাভ কি? যাই হোক ভাই, এত বড় প্লেয়ার তো আমি না, এগুলো আমি বুঝিও না। কিন্তু এখানে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। এত কড়া লেভেলের শট খেয়ে সত্যিই আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পরের রাউন্ড শুরু না হইতেই শেষ। সবাই আমার গেম প্লে এবং তার শটগুলোও খুব ভালো করে লক্ষ্য করেন। আর পুরো ভিডিওটা দেখে কী বুঝলেন কমেন্ট বক্সে জানাইন। এটা কি আদৌ ছেলে নাকি মেয়ে? আর সবার কাছে অনুরোধ করব, দয়া করে কেউ ফেক আইডি দিয়ে বা ফেক আইডি নিয়ে আমার সাথে গেম খেলতে আসবেন না, মেসেজও দিয়েন না। এই ফেক আইডি জিনিসটা আমি একদমই পছন্দ করি না। যা হবে সামনাসামনি, এই ফেক এগুলো আবার কি? পরে ভাই এ কি অস্থির লেভেলে একটা অন ট্যাপ দিছে, মানে দুইটা শট দিছে, দুইটাই ক্লোজ রেঞ্জেতে আমার হেলমেট খুলে ফেলাইছে। কিন্তু দুঃখজনক বিষয়, এটা তো আমি হতে দিব না। এই দিছে ডিজার্টিকাল দিয়ে বসাই। আর এইসব শট দেখে পুলাপান আমার হ্যাকার বলে না, ভালোই লাগে আমার হ্যাকার বললে। এই জন্য দুইটা প্লেয়ার এক্সপেক্টিং আইনে বসায় রাখছে। আমি নাকি হ্যাকার? ও রে রে রে, এটা কি হ্যাকার শট ছিল না? তাই বলে কি হ্যাকার বলবো? না না না, অতটা বটও আমি না। কিরে, এই যে আমি দিলাম হ্যাকার শট, মানে কি আর বলবো ভাই, এই সব শটেও আমি নাকি হ্যাকার। যাই হোক, হ্যাকার হইলে হ্যাকার, সবাই ভার্সেসে বুঝে শুনে আইসো, আমি কিন্তু হ্যাকার। আর সবার কাছে অনুরোধ, কেউ 8 রাউন্ডের কাস্টম বানাবেন না। 8 রাউন্ডের কাস্টম খেললে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই আর কি। আর এই ভিডিওটা দেখে কে কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। যার কমেন্টটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে, পরবর্তী কাস্টমটা তার সাথেই খেলবো।